নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে তোমাদের নিয়োগকারী সংস্থা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এবং তোমাদের পদের নাম দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ জেইই, জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন 2024। এরপর তোমরা দেখো ইম্পর্টেন্ট ডেটস এখানে বলছে যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 28/3/2024 থেকে 18/4/2024 পর্যন্ত। এছাড়া তোমাদের যদি কোনো ফর্মে কোনো কারেকশন করতে হয় তো তোমরা কারেকশন করতে পারবে 22/4/2024 থেকে 23/4/2024। আর তোমাদের টেন্টেটিভ যে পেপার 1 এক্সাম হবে সেটি তোমাদের হবে 4/6/2024 থেকে 6/6/2024। এছাড়া এরপর হবে পেপার 2, যেটি হবে যেটি এখানে কোনো উল্লেখ করে দেয়নি, তো বলছে এখানে তোমাদের টু বি নোটিফাইড লেটার অর্থাৎ পরে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা কোনো জানার কোনো বিষয় থাকে তো তোমরা এই নাম্বারে অর্থাৎ এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা সেটা জানতে পারবে। তো দেখো, এখানে কিন্তু মোট 9 ধরনের পোস্ট আছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন তার সাথে এজ লিমিট চাইছে। তো সবার প্রথমে দেখো বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 2 ধরনের পোস্ট আছে, JEC আর JEE আর M। তো দেখো এখানে কিন্তু দুটোই তোমাদের এজ চাইছে 18 থেকে 30। এছাড়া তোমাদের কোয়ালিফিকেশন চাইছে দেখো, এই যে ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। এছাড়া 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তার সাথে দেখো নিচেটা দেখো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এছাড়া বলছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে আর 3 ইয়ারের ডিপ্লোমা চাইছে। তোমরা একটু এগুলো দেখে নিও। এরপর দেখো আছে 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, তো প্রত্যেকটি তোমরা একটু দেখে নিও কোয়ালিফিকেশন এবং এজ লিমিটগুলি। একমাত্র 4 নম্বর পয়েন্টে বলছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো এখানে একমাত্র তোমাদের কিন্তু এজ চাইছে 32 বছর পর্যন্ত। এছাড়া বাকি প্রত্যেকটা পোস্টে 18 থেকে 30 বছর বয়স থাকলে চলবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাইছে। তো এগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও, কিংবা তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর তোমরা দেখে রাখো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলগুলি। তো সবার প্রথমে দেখো এখানে বর্ডার রোড অর্গানাইজেশন, এখানে কিন্তু সবথেকে বেশি পোস্ট আছে, যেখানে তোমাদের টোটাল দেখো 438টি পোস্ট আছে। এছাড়া দেখো তার 2 নম্বরে দেখো সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে যেখানে, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এখানে তোমাদের ভ্যাকেন্সি 217টি। এছাড়া বাকি প্রত্যেকটি পোস্টে তোমরা ভ্যাকেন্সিগুলো একবার দেখে রাখতে পারো। আচ্ছা, এছাড়া বলে রাখি তোমরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় SC STরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া PWBটা যারা যেমন ছাড় পায় তারা তেমন ছাড় পেয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন ফি বলছে এখানে যে ইউয়ারদের 100 টাকা পে করতে হবে। এছাড়া SC ST PWBতে কোনো অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া ওমেন ক্যান্ডিডেটদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন নেই। এরপর তোমরা দেখে রাখো তোমাদের এক্সামিনেশন সেন্টার, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। দেখো এই যে ইয়ার জোন অর্থাৎ ইস্টার্ন রিজন, এখানে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে। এরপর দেখো স্কিম অফ
এক্সামিনেশন, এখানে তোমাদের মোট দুটি পেপার হবে, পেপার 1 এবং পেপার 2। প্রথমে পেপার 1 হবে। পেপার 1-এ দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে মোট 3টে সাবজেক্ট থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, আর পার্ট এতে জেনারেল ইঞ্জিনিয়ারিং, পার্ট বিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, আর পার্ট সিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। এগুলো কিন্তু অর আছে, এগুলো অর্থাৎ তোমাদের যে কোনো একটি পার্টকে দিতে হবে, 3টে পার্টই দিতে হবে এমন কিন্তু না, যে কোনো একটি পার্টের উপরে কোশ্চেন থাকবে, যেখানে মোট কোশ্চেন থাকবে 100টি এবং মার্কস থাকবে 100 মার্কসের। আর উপরে করে দেখো জেনারেল ইন্টেলিজেন্সে 50টি কোশ্চেন 50 মার্কস, আর জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোশ্চেন 50 মার্কস, যেখানে তোমরা সময় পাবে 2 ঘন্টা। এরপর পেপার 2, এটাও কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এখানে পেপার পার্ট 1 কিংবা পার্ট এ কিংবা পার্ট বি কিংবা পার্ট সি, যে কোনো কিন্তু একটি পার্টে তোমাদের এক্সাম হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 100টি এবং মার্কস থাকবে 300, আর সময় পাবে 2 ঘন্টা। তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে, দেখো 1/4 অর্থাৎ 0.25 কিন্তু। এছাড়া তোমরা তোমাদের সিলেবাসগুলো একবার দেখে রাখতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।